কাজের কি আপনার কাজের কি খবর? স্যার আলহামদুলিল্লাহ ভালো। তো হ্যাঁ, স্যার হ্যাঁ, বলেন। আমি একটু সমস্যা, আমি আপনাকে ভিডিও চালু করে আমার এই যে হচ্ছে অটোক্যাড ওপেন করার পরে এই যে আপনার 100% অটোক্যাড স্পিকার আপনি দেখায় এরকম আসতেছে। আচ্ছা, আমি আজকে ইনস্টল দেখাই দিচ্ছি, এইটা দেখে আপনারা করে নেবেন, ঠিক আছে? ওকে, ওকে, আমরা কাজ করি, আমরা শুরু করে দেই, যে আসে আসুক, না আসে না আসুক। টাইম তো আগে দেওয়াই হয়েছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পারছেন। ওকে, তা আমি স্যার এই যে এরকম এরকম আসতেছে, একটু দেখেন এই যে কই যে দেখি, এই যে দেখেন মামুন। আপনার ওটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ওটা পরে দেখতেছি। আমি যেরকম আচ্ছা ঠিক আছে। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ওকে, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি কি ওই সিঙ্গাপুরের ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম শাহ আলম, কিন্তু পাসপোর্ট নেমটা আছে আর কি। ও, আলম শাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা শুরু করি আজকে। ভালো একটা জিনিস থেকে আমরা শুরু করি, সেটা হলো অটোক্যাড আমরা কীভাবে আনইনস্টল দিয়ে ইনস্টল করব। কারণ আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে যান বা যেখানেই যান, আপনাকে ওরা প্রথম সফটওয়্যার ইনস্টল করা বলে, যে এই সফটওয়্যারটা তুমি ইনস্টল দাও। তখন আপনি যদি 2021 ব্যবহার করেন, যে স্যার আমি 2021 ব্যবহার করে আমি 2021 দিয়ে কাজ করব, তখন ওনার কাছে আসছে মনে করেন 2018, 16 বা ভ্যারাইটির যে কোনো একটা ভার্সন। তখন আপনার ওই ভার্সনটা আনইনস্টল দিয়ে 2021 ইনস্টল করতে হবে, প্লাস ডাউনলোড করতে হবে। তাই ডাউনলোডের লিঙ্ক আমি আপনাদের আগেই দিছি, ওইটা আপনারা কালেক্ট করে রাখবেন। যে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে গেলে আপনি ওই লিঙ্কে ঢুকে ডাউনলোড করে ওখানে ইনস্টল দিতে পারবেন। এখন আমার সফটওয়্যার মনে করেন এখানে একটা ভ্যারাইটিস আছে, এইটা আপনি কীভাবে প্রপার ওয়েতে আনইনস্টল দেবেন সেই জিনিসটা জানতে হবে। যদি আমরা প্রপার ওয়েতে যদি আনইনস্টল না দেই, তাইলে কিন্তু আসলে আমাদের কাজটা কী হবে, অথেন্টিক হবে না, ঠিক আছে? তাই আমরা কাজ করি, আমরা প্রপার ওয়েতে কীভাবে আনইনস্টল দিব, আমরা প্রপার ওয়েতে কীভাবে একটা সফটওয়্যার আনইনস্টল দেব এবং ইনস্টল দিব সেটার জন্য। আচ্ছা, গ্রুপে একটা ছেলেও জয়েন হই আবার কেটে গেছে, ওর নামটা যেন কি, ওই যে যে কি জাওয়াত নাকি, আপনি একজন একটু মেসেজ দেন যে আপনি ক্লাসে জয়েন হন। জাওয়াত কি যেন নাম, ঠিক আছে? আচ্ছা জাওয়াত, স্যার আমি বলে জাওয়াত কুমার নাকি? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা কিভাবে সফটওয়্যার আনইনস্টল দেব সেটার জন্য এখানে স্টার্ট মেনুতে আসেন। স্টার্ট মেনুতে আসার পর আপনি লেখেন ইউএন। ইউএন লেখার পর এখানে আসবে আনইনস্টল টুল। এটা শুধু অটোডেস্কের জন্যই, মানে অটোডেস্কে যত সফটওয়্যার আছে সেটার জন্যই ও কাজ করে। তা আমি এখানে যখন আনইনস্টল টুলে যাব, তখন ও বলছে তুমি কি আনইনস্টল করতে চাও অটোডেস্ক কম্পোনেন্ট এলো চেঞ্জ ইউর ডিভাইস, মানে কি তুমি ডিভাইসটা চেঞ্জ করতে চাও? আমি বললাম ইয়েস চাই। চাওয়ার পর এখানে অটোডেস্কের যত সফটওয়্যার আছে ও দেখাবে। তাই আমার অটোডেস্কের রেবিট 2020 ইনস্টল আছে এবং অটোডেস্কের অটোক্যাড 2021 ইনস্টল আছে। তাই আমি চাচ্ছি অটোক্যাডটা আনইনস্টল দিয়ে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদের আমি পার্ট টু পার্ট দেখাই দেব, যাতে আপনাদের আসলে কর্মক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। সেটার জন্য এখানে যদি আমরা চাই একটাও টিক করতে পারি, আবার এখানে যদি দেই তাইলে এই অটোটেক সফটওয়্যারটাই আমার পুরো আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এই যেখানে যদি দেই তাইলে কিন্তু এইটা দেওয়ার সাথে সাথে এইটা কিন্তু হাইলাইট হচ্ছে। দ্যাট মিনস আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে রেভিডের সব কিছু আনইনস্টল হবে। তা আমি যেহেতু রেভিট আনইনস্টল করতে চাচ্ছি না, আমি অটোটেক্সের অটোক্যাডটা চাচ্ছি, সেটার জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট আমি আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওর তিনটা যে ফাইল আছে আমার, এই তিনটা ফাইল এখানে দেখাচ্ছে, এই তিনটা ফাইল আনইনস্টল হবে। আচ্ছা, আপনারা কি মেসেজটা দিছেন? হ্যাঁ, একদম দিল, দেখলাম। ওকে, ঠিক আছে, একটু সময় নেবে। ও ফার্স্ট টাইমে জয়েন হইলে, জয়েন হওয়ার পর আসলে চলে গেল, বুঝলাম না কিছু। স্যার দিছি টেক্সট দিয়ে দিছি তো স্যার। ওকে, ঠিক আছে।
ও উনি তো জয়েন আছে, কি যাওয়া ভাই না, উনি না নাকি? জি 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 ও আপনিই প্রথম জয়েন হয়েছিলেন না? জি ভাই। ও আচ্ছা, আমি তো আপনার খোঁজ করতেছি ভাই, আপনি যে জয়েন আছেন, সরি, তা তো উনি তো আছেই, ঠিক আছে, ওকে, তাহলে আমরা সবাই আছি, ওকে। আচ্ছা, ওকে এইভাবে আনইনস্টল দিতে হবে, যেহেতু এটা একটু মোটামুটি বড় সফটওয়্যার, সেজন্য এটা আসলে একটু টাইম নেবে, ঠিক আছে। আর আমাদের বেসিক ক্লাস ছিল, আমাদের টোটাল ক্লাসের শিডিউল ছিল 62টা। যদি এইটার ভিতরে শেষ হয় আলহামদুলিল্লাহ, আর না শেষ হইলে যতক্ষণ না শেষ হবে আপনাদের ক্লাস করানো হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক আছে। তা আপনারা একটু নোট মোট করে রাখেন, আর ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে আপনারা দেখবেন, ওই লিঙ্কগুলো আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে। ওটা আমি আনলিস্টেড আকারে দিচ্ছি, যেহেতু এটা পেইড কোর্স, এটা আমি পাবলিশ আকারে দিচ্ছি না। আনলিস্টেড মানে হচ্ছে আমি আপনাদের লিঙ্ক দিলে ওই লিঙ্ক থেকে আপনি দেখতে পারবেন এবং অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে। জি স্যার। এই জন্য আপনারা ওই লিঙ্কগুলো সবাই সেভ করে রাখবেন এবং ওখান থেকে দেখবেন। আর বিশেষ করে আমার ফেসবুক পেজে আমি কিন্তু অনেক অথেন্টিক ভিডিও ছাড়ি, ওইগুলো একটু দেখবেন এবং একটু শেয়ার টেয়ার করেন, ঠিক আছে, ওকে। জি স্যার, করি তো স্যার শেয়ার। হ্যাঁ, আপনারা অ্যাক্টিভ দেখতেছি, আর কেউ দেখতেছি না, একটু সবাই একটু অ্যাক্টিভ থাকেন, ওকে। এটা একটু সময় নেবে। মিউট করেন, যে কথা বলতেছেন মিউট রাখেন। আচ্ছা, এখান থেকে আনইনস্টল হয়ে কি হলো, এটা আনইনস্টল হয়ে গেছে নাকি? এক্সিট করি, এক্সিট করার পর আমার এখানে আর আইকনটা আমি দেখতে পারতেছি না, ঠিক আছে। তারপর আমি যদি আবার এখানে আসি, একটু টেস্ট করি, AUTO অটোক্যাড লেখার পরও আসতেছে না, কারণ অটোডেস্ক মানে আমার যে রেবিটটা আছে ওটা অটোডেস্কের ওটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কীভাবে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করব, মনে করেন ডাউনলোড করে আপনারা রাখছেন, ঠিক আছে, ডাউনলোড করতে তো আপনারা সবাই জানেন। তো এটা আমার কোথায় আছে আমি একটু খুঁজি, যে কোন জায়গায় আমি ডাউনলোড করে রাখছি, যে সফটওয়্যার লেখা আছে এখান থেকে আমার অটোক্যাড, এই যে অটোক্যাড কোথায় আমার, এই যে অটোক্যাড টোন, এটা আমার এক্সট্রাক্ট করা আছে। এক্সট্রাক্ট তো জানেন, ক্লিক করে রাইট ক্লিক করতে হয়, ঠিক আছে, তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দেবেন। তা আমি আর সময় নিচ্ছি না, আর এটার পাসওয়ার্ড হলো 123, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই দিই, সময় হইলো নয়তো আপনারা ডাউটে পড়বেন। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে অটোক্যাড 2021, এখানে আমার অনেকগুলো সফটওয়্যার আছে, তা আমার একটু খুঁজতে হবে অটোক্যাড 2021 সেটা কোথায় আছে, ঠিক আছে। সেটার জন্য আমরা একটু উপরে স্ক্রল করি, স্ক্রল করার পরে এই যে আমার অটোক্যাড 20 এগুলো একটা ফাইল আসবে, এরকম চিহ্ন তখনই আসবে যখন আপনাদের উইনরার সফটওয়্যারটা ইনস্টল থাকবে। উইনরার সফটওয়্যার ইনস্টল করলে এরকম আসবে। তা আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে যে ওপেন টু, এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু, সবগুলো একই। তা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দেবেন, যেটা আমি দিই। এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ার দিলাম। এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পর এখানে আসে ইন্টার পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা কি, এটা বাই ডিফল্ট 123 থাকে, এখান থেকে আমি 123 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এইটা এক্সট্রাক্ট হচ্ছে, দ্যাট মিনস এটা থেকে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। এক্সট্রাক্ট করলে হয় কি, যে ফাইলের আমাদের যে জায়গাটা ওইটা কমে যায়, ঠিক আছে। এটা একটু টাইম নেবে, আমরা ওয়েট করি। ওকে, আমি এখান থেকে ইয়েস দিলাম। ওকে দেওয়ার পর এইরকম একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, দেখছেন আপনারা। এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটার ভিতরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা ফাইল আছে, এটাকে জাস্ট সিলেক্ট করে আপনার রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দেবেন। এখানে দেওয়ার পর এটা একটু সময় নেবে, ঠিক আছে। এখানে এরকম আসবে, আমি চাই যেটা আমি অ্যালো করতে চাই, অ্যালো করলাম। অ্যালো করার পর এখান থেকে আপনি কোন ড্রাইভে এটাকে সেভ দেবেন, আপনারা সব সময় সি ড্রাইভে সেভ দেবেন, সি ড্রাইভে সেভ দেবেন আপনারা।
আপনাদের ল্যাপটপ হোক ডেস্কটপ হোক আপনারা এসএসডি ব্যবহার করবেন। এসএসডি ব্যবহার করলে হবে কি আপনি স্মুথলি কাজ করতে পারবেন। তো এটা আমার যেহেতু বাই ডিফল্ট সি ড্রাইভেই থাকে, তারপরে যদি অন্য ড্রাইভে থাকে এখান থেকে আপনি চেঞ্জে গেলে আপনি যে কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। তা আমার যেহেতু সি ড্রাইভেই আছে আমি চেঞ্জ করতেছি না, আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে এটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা একটা মাদার সফটওয়্যার এবং এটা দিয়ে শুধু ক্যাডের কাজই করা হয় না, এটা দিয়া স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল, ফায়ার ডিটেকশন, প্রোটেকশন, এর আরও ভ্যারাইটিস কাজ করা যায়, ঠিক আছে। তো এটা সময় নেবে, এটা 3.79 জিবি। একটু সময় নিচ্ছে। আচ্ছা আমরা একটু জানি যে কে কি করেন। আপনারা আছেন না, আমি একা একাই কথা বলতেছি। আমি যার কথা বলবো সে মাইক্রোফোন অন করবেন। মামুনুর রশিদ, আপনি কি করেন? মানে এখন আপনার প্রফেশন কি, পড়াশোনায় আছেন নাকি না? জি স্যার, পড়াশোনা আর জব করি স্যার। ওকে ডান। কোথায় জব করেন? স্যার আমার অফিস ধানমন্ডি 27, ও অফিসের নাম হচ্ছে বিস্তার উপদেষ্টা লিমিটেড, ও আর পড়াশোনা করেন কোথায়? ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ও আচ্ছা, ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি 2017-এ আমাদের ইন্টার্নি হয়েছিল। ওই সময় আমরা ইন্টার্নির ওখানে সাইট ভিজিটে গেছিলাম, ও ফার্স্ট ফ্লোরে। ওটা তো গাবতলিতে। খুব জি একটা স্যার। ভালো একটা স্মৃতি আছে। তারপর আলম শাহ ভাই, আপনি তো সিঙ্গাপুর বড়লোক মানুষ, আপনার কথা জিজ্ঞেই লাভ নাই। তারপর হলো মির্জা ভাই জানি, খলিল আহমেদ সিঙ্গাপুর, জাওয়াদ ভাই আপনার মনে হয় স্টুডেন্ট না? জাওয়াদ ভাই। জি ভাই, ক্লাস 10-এ পড়ি। জি, ক্লাস 10-এ পড়ি আমি। 10-এ পড়েন? হ্যাঁ ও, তো ভালো কথা। মানে তাহলে আপনার এগুলো ইন্টারেস্টে জাগলো কিভাবে অটোক্যাড শিখবেন? ভাই, আমার একটা ভাই ছিল, ও বলছিল, সেই জন্য তখন করার পর আমার ইন্টারেস্ট জাগছে, সেই জন্য ভাই আমার দেখছেন ভালো লাগছিল। তার ডেডিকেশনটা কি রকম। সে ক্লাস 10-এ পড়ে অটোক্যাড শিখতেছে এবং I appreciate you, ভাই। জীবনে Absolutely, he is so genius, ভাই, so genius. এই যে ভাই আমার লেগে থাকে, ভবিষ্যতে আমার কাজে দিবে। আমার কাছে একটা ছেলে কাজ শিখে হইলো 8 ব্যাচ যাত্রাবাড়ি। আপনারা ভিডিও দেখবেন, ওরে কিন্তু আমি খুব মন থেকে শিখাই এবং ছেলেটা এত ব্রিলিয়ান্ট, আমি দেখানোর সাথে সাথে ও এটা মানে ওই রাত্রেই কইরে আমার পিক দেবে এবং আমি যেভাবে করবো একেবারে ওইভাবে। মানে ক্যাচ করতে পারে সাথে সাথে। হয় খুবই 8 ব্যাচ, সে সাবল 5 ভাই, মানে আপনি একটু চিন্তা করেন, এই যে জাওয়া ভাই, হ্যাঁ, জাওয়া ভাই উনি কিন্তু 16 বছর এগিয়ে গেছে আমাদের চেয়ে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ 100%। হ্যাঁ মানে কারণ আমরা 16 বছর পরে শিখতেছি, উনি 16 বছর আগে শিখতেছে। এবং আমি যেখানে জব করি বা প্রিভিয়াস যেখানে জব করছি ভাই, জেনারেলের ছাত্র অটোক্যাড শিখে তাদের স্যালারি হাই স্যালারি। এখনও আমি যেখানে আছি মনে করেন এখানেও জেনারেলের ছাত্র লাখ টাকার উপরে স্যালারি, আর আমি 25,000 টাকা স্যালারিতে জব করতেছি ভাই, কিছু বলার নাই। আচ্ছা আমরা কাজ করি, এখান থেকে আমরা ইনস্টল বাটনে প্রেস করি, ঠিক আছে। এরকম একটা অপশন আসবে, আপনারা কি লক্ষ্য করতেছেন? জি ভাই, জি। এটা আবার এখানে আসলো কেন? জি স্যার। এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাইল ক্রিয়েট হবে। এই যে এখন এখানে যেটা আছে এটা আপনারা পড়তে পারেন, নাও পড়তে পারেন, জাস্ট আই অ্যাকসেপ্ট, ঠিক আছে। এটা আপনারা পড়ে দেখতে পারেন গুগল ট্রান্সলেট কি বলছে, কিন্তু আপনার অ্যান্সার হবে আই অ্যাকসেপ্ট। আই রিজেক্ট দিলে কিন্তু হবে না। আই অ্যাকসেপ্ট দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট দেবেন। নেক্সট প্রেস করার পর এখান থেকে আমার কি হচ্ছে, এখানে দেখাচ্ছে যে 2000
2021 এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার 7টা ফাইল তৈরি হবে। এই 7টা ফাইল ওকে হবে, ঠিক আছে? তবে একটা জিনিস কি, আমি অনেক চিন্তা ভাবনা ক্লারিফিকেশন করে দেখছি এই দেশে থাইকা কিছু হবে না। আপনারা নিজেদের স্কিলটা গইরা সবাই বিদেশ চলে যান যাদের বয়স আছে, কারণ এই দেশে কোনো মেধাবী বা যে যত করবেন ওরে অত খাটাবে কোনো দাম নাই, বুঝছেন? এটা আমি এটার কোনো মূল্য নেই। ক্লারিফিকেশন করে দেখছি, আরো অনেকগুলো কোম্পানি আমি করছি। দেখা গেছে একটা পুরান লোক বা যার এক্সপিরিয়েন্স 10 বছর এখানেই পড়ে আছে, তার যে স্যালারি একটা নতুন লোক তার চাইতে 10,000 টাকা ডিফারেন্স। হাউ ইজ ইম্পসিবল, কীভাবে সম্ভব? মানে এগুলো আসলে আমার মাথায় ঢোকে না যে একটা পুরান লোক অ্যাটলিস্ট ওনার তো একটা সম্মান দেওয়া উচিত, একটা মর্যাদা দেওয়া উচিত, কিন্তু আমরা কি দেখতেছি নতুন একটা লোক নিলে তার স্যালারি হয়ে যায় দ্বিগুণ এবং সে কিছু জানেও না। মানে এমন একটা পাগলামি মানে এই জন্য আসলে এই দেশে কদর নাই, এই দেশে কদর নাই। আপনারা কাজ শিক্ষা যে কোনো একটা জিনিস মানে করবেন অ্যাটলিস্ট নিজের। আর অনেকে মনে করে যে বাংলাদেশে চাকরি আসলে নাই, কিন্তু আসলে দেশে চাকরির অভাব নাই, যোগ্য লোকের খুবই অভাব। আপনারা মানুষ খুঁজে, বুঝছেন? এই জিনিসটা আমি খুবই ফিল করি বাংলাদেশে আসলে। এই যে অনেকে কয় মানে আইএ পাস এম এ পাস করছি চাকরি নাই, আরে ও তো পড়াশোনাই করে নাই, খালি দেশে যাদের চাকরির তো অভাব নাই, কিন্তু আপনার চাকরির সেক্টর নিজের তৈরি করে নিতে হবে। এই যেমন মনে করেন যে চাকরি নাই, এখন হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার কোন জিনিসটা ভালো? আপনি যদি ম্যাথে ভালো থাকেন বা এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে, আপনি সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল ক্রিয়েট করে ওইটা নিয়ে পড়ে থাকেন, দেখবেন আপনার ইনকাম হচ্ছে। এই যে কিছু কিছু লোক, এই যে যেমন উদাহরণস্বরূপ এই যে মানে অনেকগুলো চ্যানেল আছে দেখছেন, ওরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মানুষ ফ্রি সার্ভিস পাইতেছে এবং ইনকামও হচ্ছে। এরকম কিন্তু অনেক কিছু করা যায় শুধু চাকরির আশায় থাকলে। আর দেশে চাকরি দিয়ে আসলে অন্তত বাংলাদেশে মনে হয় না যে কেউ সাইন করতে পারবে। এটা আমার আসলে অভিজ্ঞতা জি স্যার, এটা সত্য কথা স্যার। যে আসলে এই দেশে চাকরির খুবই একটা বাজে অবস্থা। আচ্ছা, এরকম এই ফিচারগুলোও দেখাচ্ছে এক এক সময় এক একটা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা ওপেন একটু দেরি হচ্ছে। আমাদের আজকে 3 নাম্বার ক্লাস, 10টা ক্লাসের ভিতরে আমাদের বেসিক শেষ করতে হবে, ঠিক আছে? সবাই মনোযোগ। আগামী ক্লাস থেকে কিন্তু আমাদের আর পিছনে ফিরে মানে শিডিউলের যে শিডিউল আছে, হিউজ শিডিউল। আমার অটোক্যাড বেসিক শিখান লাগবো, আর্কিটেকচার এ টু জেড, স্ট্রাকচার এ টু জেড, এস্টিমেট এ টু জেড, তারপর 3D মডেলিং এ টু জেড, রেন্ডারিং। বুঝতেছেন? বলতেই 1 মিনিট টাইম লাগছে। মানে এই প্রসেসটা শেষ হবে এই কোর্সে, ঠিক আছে? জি স্যার। সবাই একটু কেয়ারফুল থাকেন। অনেকে আবার হয় মানে কয়েকটা ক্লাস করার পর আর আপনাদের কোনো খোঁজ খবর থাকে না, বুঝছেন? খোঁজা লাগে, এই যে খোঁজাটা যে না লাগে এইটার আপনারা আর একটু আপনারা স্যার আছে স্যার, সমস্যা নাই। আর আপনারা যে কাজগুলো করবেন ওই কাজগুলো কিন্তু আমারে দেখাইতে হবে। আপনাদের আমি একটা গ্রুপ দিছি বিএসএম ক্যাট একাডেমি, ঠিক আছে? ওই গ্রুপে আপনারা আজকে থেকে, আজকে যে অ্যাসাইনমেন্ট দিব ওইটা থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু। সবাই আমাদের যে গ্রুপের যে নামটা, ওই নামটা কপি করে পেস্ট করে লিখবেন ক্লাস 3, কারণ আজকে কিন্তু আমার ক্লাস 3। আপনারা আজকে কাজ করবেন, যেভাবে আমি সফটওয়্যারটা আনইনস্টল দিছি এইভাবে আনইনস্টল দিবেন আপনারা। তারপর যেভাবে আমি ইনস্টল দেখাচ্ছি এইভাবে ইনস্টল দিয়া ডান লিখবেন। যখন ইনস্টল হবে ওই ফিচারটা একটা স্ক্রিনশট নিয়ে লিখবেন যে অটোক্যাড সফটওয়্যার আনইনস্টল এবং ইনস্টল ডান ক্লাস 3। বুঝাইতে পারছি? কারণ এই জিনিসটা যদি আপনি জানেন তাইলে আপনি যে কোনো জায়গায় জবও করতে পারেন, মানে আপনার ভিতরে একটা ভাব চলে আসবে যে না আমি সফটওয়্যার ইনস্টল দিতে জানি। 80% লোক সফটওয়্যার চালাইতে জানে কিন্তু ইনস্টল দিতে জানে না। এটা কি আপনারা বিশ্বাস করেন? মানে সে অটোক্যাড চালাইতে জানে কিন্তু সে ইনস্টল দিতে জানে না। জি, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছিলাম। আমার প্রতিষ্ঠানের বস সিভিল ইঞ্জিনিয়ার, মানে হিউজ এক্সপিরিয়েন্স, হিউজ, কিন্তু উনি অটোক্যাড ইনস্টল দিতে পারে না। সেইটাই তো, মানে এই জিনিসটা কিন্তু খুব বড় একটা ল্যাকিংস। আমি যেই জিনিসটা আমি চালাই, যে জিনিসটা আমার কেরিয়ার,
আমি সেই জিনিসটা ইনস্টল দিতে পারি না। এবং আমি প্রিভিয়াস যেখানে জব করছিলাম ওর আগে ইন্টারভিউ হতো তুমি সফটওয়্যারটা আনইনস্টল করে ইনস্টল দাও, মানে এইটাই প্রথম ইন্টারভিউ কোশ্চেন, বুঝছেন? কারণ স্যার মনে করছে যে আমার সফটওয়্যারে যেহেতু এটা ক্র্যাক ভার্সন সফটওয়্যারে ঝামেলা হইতেই পারে, ও আনইনস্টল দিয়ে যদি ইনস্টলই না জানে তাইলে তো কাজ করতে পারবে না। এই জন্য প্রথম ইন্টারভিউটাই হলো কিভাবে সফটওয়্যার আনইনস্টল দিয়ে ইনস্টল দিবা, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক জায়গায় কিন্তু এই কোশ্চেনগুলো থাকে, আর অ্যাটলিস্ট আপনারও জানা উচিত যে আমি যেই জিনিসটা আসলে চালাবো ওই জিনিসটা যদি আমার আনইনস্টলে মানে আনইনস্টল দিয়ে ইনস্টল না দিতে পারি। সুতরাং আপনারা, আমি আশা করি সবাই ডাউনলোড করছেন, আপনারা আপনাদের সফটওয়্যারটা আনইনস্টল করবেন, আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল দিবেন। বুঝতে পারছেন? হ্যালো ভাই। বলেন। ভাই আমার হচ্ছে এটা কেটে গেছিল, এখন আর একটু আমাকে বলতে পারবেন এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করবো যে না ভাই? আপনারা এখন আমি করতে বলছি? এখন কি আপনারা আমি করতে বলছি? এখন তো আপনি ক্লাস করবেন, তারপর লাস্টে এইটা ভিডিও দেখে পরে কাজ করবেন। এই আচ্ছা আপনারা কিছু এক্সট্রা অর্ডিনারি এইটা বাদ দিতে হবে। যে কোনো ভিডিও আচ্ছা এই যে ভাই। আপনারা ক্লাস করবেন, ক্লাস করার পর আপনারা হাতে খাতা কলম রাখবেন, নো সফটওয়্যার ওপেন। আবারও শিখিয়ে দিই, আচ্ছা হাতে খাতা কলম রাখবেন যে কী বললাম, কোন পয়েন্টটা আপনার কোশ্চেন করা দরকার, ওইটা লিখে তারপর কোশ্চেন করবেন। 2 নাম্বার হলো আপনাদের আমি যখন ভিডিওর লিঙ্কটা দিব ওই লিঙ্কটায় ঢুকে ভিডিওটা একবার দেখবেন, একবার দেখার পর দ্বিতীয়বার কাজ করুন। ভাই সময় না দিলে কিন্তু আপনি পারবেন না। আপনি আমার সাথে করলে কিন্তু আপনি ওদিকে মনোযোগ চলে যাচ্ছে, কিন্তু এখান থেকে আপনার কনসেন্ট্রেশনটা, আমি যে কথা বলছি এইটা আপনি পারতেছেন না। এটা জাস্ট আপনারা জি স্যার, এই বলো স্যার। এই জিনিসটা আপনারা যখনই আমি ক্লাস নিব তখন আপনাদের চোখ থাকবে মনিটরের দিকে, আপনাদের সফটওয়্যার ওপেন করবেন না প্লিজ। তাইলে কিন্তু আপনারা, আমি রিকোয়েস্ট করি যে আমি যখন ক্লাস করাবো তখন আপনাদের অটোক্যাড সফটওয়্যার ওপেন করার কোনো দরকার নেই। আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন, আমি কি দেখাচ্ছি ওইটারে আপনারা যেটা ইম্পর্টেন্ট ওই জিনিসটা নোট করবেন, এবং কি বোঝেন নাই কোশ্চেন করবেন। আপনার যদি আমিও দেখাই আপনিও যদি কাজ করেন, আপনার কনসেন্ট্রেশন ওই জায়গায় গেল, আমি কাজ করাইলাম, লাস্টে বলবেন যে আমি বুঝি নাই কিছু, পরে খালি কোশ্চেন করবেন। কোশ্চেন করেন, আমার কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের তো আগে ভাই যে কোনো জিনিসে মনোযোগ দিতে হবে, যেটা আমার খুব লেকিনস আছে, এই লেকিনসটা যে আপনাদের না থাকে। কারণ আপনি এক এক সময় দুইটা কাজ হয় না, দেখেন একদিকে যদি মনোযোগ যায়, কথা বললে কিন্তু অনেকজন শোনে না, কয় পরে ধাক্কা দেয়, কয় না আমার মনোযোগটা অন্যদিকে গেছিল। তা আমি যখন এইটা দেখাবো তখন ওইটাই মনোযোগ গেলে আপনাদের এর থেকে আসলে কোনো বেনিফিট হবে না। বুঝতে পারছি? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে সব কিছু দেখবেন। এখন আপনাদের করার দরকার নাই, এটা পরবর্তীতে আপনারা করে নেবেন। আচ্ছা, এখানে ফিচার চেঞ্জ হচ্ছে, আমাদের আর বেশি সময়ের বাকি নাই, অল্প কিছু সময় আছে, এটা শেষ হোক। ওকে, এখানে আমাদের টিক চিহ্ন দেখাচ্ছে, তো আমরা এখান থেকে জাস্ট কেটে দিব, বা এখান থেকে লাঞ্চ নাও দিতে পারেন। আমি জাস্ট এখানে গ্রিন চিহ্ন দেওয়া মানি যে আমার সফটওয়্যারটা, এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড দ্য সিলেক্টেড প্রোডাক্টস, প্লিজ রিভিউ এনি প্রোডাক্ট ইনফরমেশন অ্যালার্টস, এটা হলো। তারপর আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এখান থেকে কেটে দিব। ওকে, ডান। কেটে দেওয়ার পর কি আসলো, কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করব। তারপর এখানে যে আমার একটা ফিক্স ফাইল আছে দেখছেন, এই ফিক্স ফাইলে ঢুকবেন, ঢোকার পর এটাকে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পরে এখান থেকে স্টার্ট মেনুতে যাবেন, স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে লিখবেন AU, অটোক্যাড লেখার পর এরকম একটা আইকন আসবে, এখানে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে যাবেন ওপেন ফাইল লোকেশন, ফাইল লোকেশনে যাওয়ার পর এখান থেকে যেটা সিলেক্ট আছে সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আবার যাবেন ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর এখান থেকে এটাকে বড় করবেন, বড় করে এখানে খালি জায়গা মাউসটা রাইখে জাস্ট এখানে আমরা যে জিনিসটা কপি করছি ওইটা জাস্ট পেস্ট করে এখান থেকে জাস্ট রিপ্লেস বাটন ক্লিক করবেন। রিপ্লেস বাটন ক্লিক করার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর আমার এটা ডান। এখন আমি সব কিছু কেটে দিব। কেটে দেওয়ার পর আমার যে আইকনটা আছে ওটা ডেস্কটপে আসার কথা, ওটা দেখতেছেন আপনারা, আইকনটা গেল, এই যে এখান থেকে এটাকে জাস্ট আমি ডবল ক্লিক করব। আপনারা কি আছেন তো?
জি স্যার, আছে স্যার। ওকে, এটা ওপেন হচ্ছে। সো সুতরাং যাদের ইনস্টল আছে তারাও আনইনস্টল দিয়া এইভাবে ইনস্টল করে নিজের ভিতর সাহস তৈরি করতে হবে। রিস্ক না নিলে জীবনে কিছু করতে পারবেন না। আমার মতো এরকম থাকবেন আপনারা, বুঝছেন? আমি চাই না আমার মতো আপনারা আসলে আপনাদের কেরিয়ারটা আপনারা গড়েন সুন্দরভাবে, এইটা আমি চাই। ওকে, আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তা আগের মতো কথাবার্তা এরকম। তা আমরা আপনাদের নামে ফাইল সেভ দিছিলাম না, কোথায় যেন? আচ্ছা, ইনস্টল নিয়ে কারো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন শুনতে চাচ্ছি আমি। না স্যার, সমস্যা নাই স্যার, পারবো স্যার। এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, আমি কি আপনাদের ফাইল সেভ দিছিলাম? ওইখানে সেভ দিয়েছিলাম, এই যে। ওকে, এই ফাইলটা আমি সেভ দিয়েছিলাম। ওকে, আর কত মিনিট আছে? আচ্ছা, আমরা 24 মিনিট আছে স্যার। ওকে, আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসটার জন্য আমি আসলে খুবই হেজিটেশনের ভিতরে পড়ছি। আমি যখন আমার শুরুর জব, তা আমি একটা প্রফেশনাল কোর্স করছি, যেটা ইন্টারন্যাশনাল কোর্স। আমি আসলে এটা কারো কাছে বলিও না আর বলবো না, শুধু জাইনে রাখেন আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রফেশনাল কোর্স করছি। কোর্স করার পরে আমি যখন ওই কোর্সে, এটা একটা কাকতালীয়ভাবে, আমি একটা গার্মেন্টসে জব করতাম। গার্মেন্টসে জব করার পর তারপর আমার বন্ধু গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করে, আমরা একই ব্যাচের। আর আমি মোটামুটি স্টুডেন্ট লামসাম ভালোই ছিলাম। পরে ও আমারে বারবার বলতো, বন্ধু তুই তো অন্য লাইনে চলে গেলি, তুই গার্মেন্টস পড়ো, আর আমরা তো এই প্রফেশনেই জব করতেছি। তখন আমি আসলে ডিপ্লোমা লাইনে কোনো পড়াশোনাই করি নাই বেসিক্যালি। তখন ও বলল যে এইরকম একটা কোর্স আছে, এই কোর্সটা তুই, সেটা সরকারিভাবে, এটা বিশ্বের 60টা রাষ্ট্র, 60টা রাষ্ট্রের টাকায় চলে, যদি তুই করতে চাও করতে পার। পরে আমি কই আসলে না বন্ধু, এত পড়াশোনা করে এখানে চান্স পাওয়া আসলে সম্ভব হবে না। তখন আমি ওখানে ওদের কাছে, ওরা আমারে কি করলো, ও বারবার আমারে রিকোয়েস্ট করে, বন্ধু তুই চান্স পাবি। আমার আত্মবিশ্বাস নাই, কিন্তু আমার সামনে ওর আত্মবিশ্বাস বেশি। তখন ও বলল যে তুই তোর কাগজপাতি পাঠা। তখন আমি, এটা 2020-এর ঘটনা, আমি এসে আশুলিয়া শারমিন গ্রুপে জব করি স্টোর অফিসার হিসাবে। তখন ওর রিকোয়েস্টের অনুপাতে আমি মোবাইলে তুললে আমার সার্টিফিকেটের ফটোকপি আরও আনুষঙ্গিক যা লাগে ওইগুলো দিলাম। তখন ওই ফর্মটা পূরণ করে আমারে বলল যে তুই তোর নাম্বার থেকে জাস্ট এই নাম্বারে বিকাশে 100 টাকা পেমেন্ট কর। তখন আমি বিকাশে 100 টাকা পেমেন্ট করার পর আমার মেসেজ আসলো যে এইভাবে, এই লাইনে আসার কাহিনীটা আমি বলি তাইলে আপনারা বুঝতে পারবেন। যে তুই পেমেন্ট করার পর আমার হঠাৎ করে ডেট পড়ছে, পরীক্ষার ডেট। পরীক্ষার ডেট পড়ার পর আমি স্যারকে যখন জানাইলাম, স্যার বলল আচ্ছা, স্যার খুবই ভালো মানুষ, উনি এখন রিটায়ার্ডে আছে। উনি হলো নড়াইলের বিএম ফিরদুস স্যার, আমার সবসময় খুবই ভালোবাসতো। তা উনি বলল আচ্ছা যান, আপনার কেরিয়ার যদি হয় কোনো সমস্যা নাই। তখন আমি ওখানে পরীক্ষা দিতে গেলাম, একটু ইউটিউবে লামসাম পড়তাম। পরীক্ষা দিতে যাওয়ার পর এখন একটা মজার ঘটনা হলো যে আমার পরীক্ষার হল ছিল শেরেবাংলা বয়েজ কলেজ। তাই আগারগাঁও যেখানে বাসটা নামে ওইটার অপোজিট সাইডেই কিন্তু শেরেবাংলা বয়েজ কলেজ। কিন্তু আমি ওখানে যখন রিক্সায় উঠি, তখন রিক্সাওয়ালারে জিজ্ঞাসা যে মামা শেরেবাংলা বয়েজ কলেজ যাবেন, আমার পরীক্ষার ডেট ছিল 2টা, ওখানে আমি মনে করেন 1:45-এ চলে গেছি। তখন উনি বলল চলেন। ওই লোক আমারে করছে কি, নিয়ে শেরেবাংলা গার্লস কলেজ নামাই দিস ওদিকে সামনে, বুঝছেন? এখন আমার মাথা খুবই গরম, আর ওখানে একটা অ্যালাউ ছিল মোবাইল
ক্যালকুলেটর নেওয়া যাবে না। তাই মোবাইল ক্যালকুলেটর আমার বন্ধুর কাছে মিরপুর রাইখে গেছি, আমার বন্ধুই অ্যাডমিট কার্ড উড়োই রাখছে যে তুই পরীক্ষা দিতে আয়, আমার কাছে মোবাইল রাইখে যাবে। তোর কাছে মোবাইল রাইখে গেছে, এখন আমার দ্বারা মোবাইলও নাই, আছে একটা কোড ফাইল আর ওই অ্যাডমিট কার্ডটা। তখন খুব আসলে নিজে অনেক রাগ হইলাম। রাগ হওয়ার পর জানেন যে আগারগাঁও কি জ্যামটা পড়ে, টাইম শোয়া 2টা, পরীক্ষা 2টা, প্রচুর জ্যাম করে। 2টা। এখন আমি আমার বন্ধুর কাছে কি বলবো, পরে কমু যে পরীক্ষা দিছি, এখন আমি বাস খুঁজ দিছি, ব্যাক করব, বাসার দিকে যাব। আর সেই যে আমি এখন ওই কাকারে বকাও দিতে পারি না, আর আমি কাউরে বকা দিই না, মনের ভিতর জিটটা চাপাই, ওনারে 50টার বার আরও বেশি দিছি যে আপনি আমার খুব একটা চরম উপকার করছেন লাইফে। পরে আমি রোড পার হইয়া এখন বাসার বাস খুঁজবো, ওখানে জ্যামের কোনো অভাব নাই। তখন আমি দেখতেছি, আচ্ছা একটু ওই ছেলেটা কল দিচ্ছে, যে ছেলেটার কথা বললাম। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা 10:30টায় নেবে ভাইয়া, আমি একটা ক্লাস নিচ্ছি। ওকে, ঠিক আছে। তখন আমি করলাম কি, আমি মনটা খারাপ, পর্দারে বুদ্ধি দিমু যে পরীক্ষা দিছি, আর ও আমার চাইরে না দিয়েও বিশ্বাস করে না। তখন আমি মনে মনে ভাবতেছি ও তো কোশ্চেন চাইবে, যে পরীক্ষা দিয়েছে কোশ্চেন কই, পরবর্তীতে কোশ্চেন পাবো, বলবো যে কোশ্চেন ফালাই দিছি, পরীক্ষা ভালো হয় না দিক এই কিছু এই বুদ্ধি টুদ্ধি জোগাড় কইরা আমি নিসমি হাঁটতেছি। পরে দেখি একটা লোক খালি দৌড়াচ্ছে, কারণ আমি দেখি অ্যাডমিট কার্ড মেলে, আমি কই ভাই দৌড়ান কেন? কয় পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা দিতে যাব। আমি কই ভাই পরীক্ষা তো 2টা। কয় পরীক্ষা বেসিক্যালি 3টে, ওরা 2টায় কয়, আপনি গেলে আমার সাথে দৌড়ান। পরে ওনার সাথে আধা ঘন্টা দৌড়ইলাম, বুঝছেন? আধা ঘন্টা দৌড়াইয়া যাইয়া আমরা বসার 5 মিনিট আগেই এমন একটা পাগলামি, ওনার অ্যাডমিট কার্ডের সিট আমার অ্যাডমিট কার্ডের সিট পাশাপাশি, বুঝছেন? মানে এটা কাকতালীয় ব্যাপার। পরে ওনারে বললাম যে ভাই আপনি এর আগে কি কোনো পরীক্ষা দিয়েছেন? কয় ভাই আমি 5বার পরীক্ষা দিয়েও চান্স পাই নাই। পরে আমি কই ইন্না লিল্লাহ, আমি আইলাম কই, পরীক্ষা দেবো না যাব? পরে পরীক্ষা দিলাম। মোটামুটি যেহেতু আমার 9-10 থেকে ওটা কোশ্চেনগুলো আসে, একটা আসছো প্যাসেজ আসলো ইংলিশ, আর কিছু ম্যাথ আসছিল, যেগুলো আমি মোটামুটি পারছি। কিন্তু আমি এটা ইত্তেফাক পত্রিকায় পাবলিশ হয়েছে, আমি পরীক্ষা মনে করেন রেজাল্টে আমি টিকে গেছি। রেজাল্টে টিকে যাওয়ার পর পরে আমার দ্বারা মেসেজ আসলো, পরে মানে আমার দ্বারা আসে নাই, আমার বন্ধু পেপার দেখে কয় কনগ্রাচুলেশন। আমি বললাম যে কেন, তোর কি স্যালারি বাড়ছে? কয় না বন্ধু, তুই চান্স পাইছ। দূর বেড়া, মিথ্যে কথা কও। পরে এইরকম আসলে অনেক হেজিটেশন করে পরে ওখানে যখন অ্যাওয়ার্ড লেটার দিল, তখন আমাদের ভাইবা নেবে যে তুমি কোর্সের যোগ্য কিনা। তখন ওখানে আমি কোর্সের জন্য যখন সব কাগজপাতি একাডেমিক সার্টিফিকেট নিয়ে যাই, অনেক সার্টিফিকেট উঠাইতে অনেক কষ্ট হয়েছিল, তা উঠাইয়ে যখন যাই তখন সবার ভাইবা নেয় আসলে আধা ঘন্টা 1 ঘন্টা। কিন্তু আমার তো, আমি জীবনে ভাইবা দিই নাই, আমার আসলে খুব খারাপ লাগে। তখন আমি যাওয়ার পর আমার কোশ্চেন করে, তোমার লাইফের লক্ষ্য কী? আমি কই স্যার আমার লাইফের কোনো লক্ষ্যই নেই। কোশ্চেন এইটা করে, পরে কয় তুমি কি বিএসসি করো? আমি কই না স্যার। তাই বিএসসি করলে না কা? আমি কই স্যার এই কোর্সটা যদি আমি সম্পূর্ণ করতে পারি তাইলে কোর্সটা করার পর বিএসসি করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। এখন আমি কই কি করলাম, ভাইবেও খারাপ হইলো, মানে কি এইটাই এতটুকু জিগে 2 মিনিট আমার সাইরে দিছে, আর সবাই আধা ঘন্টা 1 ঘন্টা নেয়। পরে কই চিন্তা নেই, আমি তো চাকরি করি। পরে কয়েকদিন পর আমার কনফার্মেশন আসলো যে ইউ আর সিলেক্টেড। জানুয়ারির 24 তারিখ না জানি 25 তারিখ ক্লাস শুরু, আর করোনাটাও শুরু হইলো ওইরকম একটা টাইমে, বুঝছেন? একবারে সব গার্মেন্টসের চাকরি চাইরা জি স্যার। আসলাম ইসে, আমাদের টিএসপি ছিল পান্থপথ, আমি আসলাম হাতির ঝিল। আইসা ওখানে একটা বাসা নিলাম, করোনা শুরু হইলো, চাকরিও হারাইলাম, সব হারাইলাম। এখন পরে ওই বন্ধু করলো কি, ওই বন্ধু আমারে 1-1.5 বছর পরে আমারে কল দিছে যে করোনার ভিতরে আমি করবো কীভাবে। পরে আমার ওয়েটিং জোনে রাখছে। পরে আমি ওখান থেকে ওই বন্ধুর খরচে 1-1.5 বছর ছিলাম, ওই আমার যেই ডেস্কটপটা কিনছে, এই কম্পিউটারটা কিনে দিয়েছে, ওইটা দিয়েই এখন আপনাদের ক্লাস নিচ্ছি। তারপর আরও হিস্টোরি আছে, আর না বলি। মেন কথা হলো এইটা যারা বুঝাইতে চাইছি, তখন আমি কিছুই জানি না। ওইটা ক্রয় করে দেওয়ার পরে আমি আসলে পিসি অন অফ করতেই জানতাম না। এখন আমি আইডিবি মানে ওখানে গেলাম, যাইয়া এখন স্যারের প্রথম কোশ্চেনটাই ভালো লাগছে। স্যারের বাড়ি কুড়িগ্রাম, সাইমুস সাদাস স্যার, মানে আমার মানে লাইফের যদি একটা বেস্ট স্যার হয় উনি। ওনার প্রথম টপিকটাই ছিল যে আপনারা কাজ করার দরকার নাই,
আমি যখন ক্লাস করবো কোনো কাজ করবেন না, কাজ আপনারা আপনি আপনি শিখে যাবেন। আমি চিন্তা করলাম আপনি আপনি কাজ শিখবো কীভাবে। আর ওনার একটা রুলস রেগুলেশন ছিল যে ক্লাসে যদি 15 জন স্টুডেন্ট থাকে 15 জনেরই পারতে হবে, 15 জন পারার পরে সামনে যাবে। তা আমার ব্যাচে যারা ছিল আমারে নিয়ে তারা খুব মাথা গামাইছে, কারণ আমি না পারলে ওনারা সামনে যাইতে পারতো না। আর স্যারের চোখটা সবসময় আমার দিকেই ছিল, আমার সবসময় বলতো সাইফুল সাহেব, মানে আমি পারতাম না। স্যার দেখানোর পর সাইফুল সাহেব বুঝছেন। এখন আমি তো ওই পড়াশোনা করি না ডিপ্লোমায়, আমি খালি মাথা চুলকাই, আর স্যার কিছুক্ষণ পর পর বলতেন আপনি মাথায় পানি দিয়ে আসেন। বুঝছেন, এইরকম খুব মানে ওই কোর্সটা 1 বছরের একটা লং ডিউরেশন ছিল। পরে ওখানে আসলে বেসিক্যালি আমি শিখতে পারি নাই, কারণ অত কম সময় আর ওটা হিউজ পড়ালেখা। পরে আমি ইউটিউব জগৎ নিয়ে গাড়াগাড়ি করলাম, নতুন চাকরি নিলাম, ওখানে যে কাজ ওগুলো আদৌ আমি দেখিই নাই। আমি সফটওয়্যার চালাইতে জানি, কিন্তু ওখানে বলে আমার ফুটিং শিডিউল করে দেন, কলাম শিডিউল করে দেন, যেগুলো আমি জীবনে প্রথম শুনছি। এখন আমি পড়ে গেলাম যে খুব একটা হেজিটেশনে যে এই কোর্স করে বা কী হইলো, আমি তো শিখতে পারি না। আর ওই কোর্স যা অনেকে অন্য জায়গায় কোর্স করে ওখানে চান্স নেয়, তারা তো সবই এক্সপার্ট, তারা আমার শিখাইছে, কিন্তু আমি ধরে রাখতে পারি না, কারণ আমি নতুন মানুষ, চালাইতেই জানি না। তখন আমি করলাম কি, আমি এই ইউটিউব জগৎ নিয়ে যেই টপিকটা আমি এখন বলবো এইটার জন্য পেজ সেট আপ জিনিসটা খুঁজতেছি। স্যার বললো যে পেজ সেট আপ করতে হবে, স্যার দেখাইছে। আর আমার একটা বদ অভ্যাস, মানে কোনো ছিল না, নোট নাই আমার লাইফে, কোনো নোট নাই, যে আছে আমার ভিতরেই নোট। পরে নোট নাই বলতে কোনো নোট খাতা নাই। পরে এই পেজ সেট আপ আমি কোনো জায়গায় পাই না, ইউটিউবের থাম্বনেইলে দেখি A to Z পেজ সেট আপ, ভিতরে ঢুকে দেই কিছু নাই, ওই পারে না, বুঝছেন। ওই থেকে আমার একটা জুম এসছে যে ইউটিউব চ্যানেল ওরা খুলছে, আমিও একটা খুলবো। ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এই চ্যানেলটা খুলি। খোলার পর অ্যাটলিস্ট আমার একটা ধারণা ছিল যে আমার ভিডিও আমি দেখবো, কারণ আমি তো বইলে যাই। এই জন্য কই আমি ভিডিও ছাড়ার পর এটা আমিই দেখবো। পরে প্রথম ভিডিও ছাড়ার পর কয়েক মিনিট পরে প্রথম সাবস্ক্রাইবার কোশ্চেন করছে ভিডিও এডিটিং কী দিয়ে করেন। আমি কই স্বপ্নে দেখি নাকি, বুঝছেন, যে অন্তত একজন হইল। এইভাবে হাঁটি হাঁটি পা করে চ্যানেলটার এই অবস্থা হইতো না, আমি অনেক কয়েক হাজার ভিডিও ডিলেট দিছি, এইটা করছি সেইটা করছি, এই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব নাই। আচ্ছা, এই জন্য পেজ সেট আপ জিনিসটা আমাদের মেইন টপিক, হট টপিক। আপনি একটা যখন কাজ করবেন তখন আপনার পেজ সেট আপ লাগবে। দ্যাট মিনস আপনারা এইটা পেজ সেট আপ জিনিসটা আপনারা বিভিন্নভাবে বুঝতে পারেন। সেটা কি, কিছু কিছু রেস্টুরেন্ট আছে, কিছু কিছু জায়গা আছে ওখানে কাস্টমার বেশি, আর কিছু কিছু জায়গা আছে ওখানে কাস্টমার বেশি না। যেখানে কাস্টমার বেশি ওখানে ওনার পেজ সেট আপটা ঠিক আছে। ওনার পেজ সেট আপটা কি, ওনার ওখানের হয়তো বা ক্লিন আছে, পরিষ্কার আছে, অথবা ওনার রান্না বান্না ভালো, অথবা আরও কিছু বিভিন্ন বিভিন্ন ভালো ভালো লেকিংস আছে। এই জন্য আসলে ওনার ওখানে যায়, কারণ ওনার পেজটা খুবই ট্রান্সপারেন্ট, ওনার কাছে লোক বেশি যায়। আবার দেখবেন ওনার কাছে লোক যায়, ওনার আশেপাশে অনেকজন লোক আছে তাদের কাছে যায় না। দেখা গেছে আমি এটা খিলক্ষেত যখন থাকতাম নিকুঞ্জ, ওখানে ঢাকা রেজেন্সির পিছনে একটা চার দোকান ছিল, ওখানে ভ্যারাইটিস চা ব্যস্ত, মরিচ চা, মালটা চা, আরও বক্কর চক্কর চা। ওখানে মনে করেন 20 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আইসা মানুষ চা খায়। কারণ কি, ওনার ট্রান্সপারেন্সি ভালো। তাই আপনি একটা কাজ করার আগে আপনার আসলে পেজ সেট আপ জিনিসটা জানতে হবে। আপনি যদি পেজ সেট আপ জিনিসটাই না জানেন, মূলত আমরা অটোক্যাডে কাজ করবো, কাজ করে কি আমরা ক্যাট ফাইলটা ক্লায়েন্টকে দিব না, ক্যাট ফাইলটা আমরা ক্লায়েন্টকে দিব কেন, তাইলে তো ক্লায়েন্ট যে চালাক ওই ক্যাট ফাইল দেখেও কাজ করবে, আপনারা আর শিখাবে না। এই জন্য আমরা পেজ সেট আপ করে ওনারা পিডিএফ দেব, ওই পেজ সেট আপটা করে আমরা জাস্ট পিডিএফ করে পিডিএফ ফাইলটা দেব। তারপর উনি যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় ওখান থেকে 1-2বার আমরা রিভিশন করব। যখনই 3বার দেবে তখনই যে আবার পেমেন্ট করতে হবে, এটা আপনাদের ক্লায়েন্টের সাথে রিকভার করতে হবে। তা পেজ সেট আপ, আমরা পেজ সেট আপ নিয়েই এত কথা, আপনারা কি শুনতেছেন? ওকে, আমার মুখটা ব্যথ হয়ে গেছে কথা বলতে বলতে। আপনারা জি স্যার শুনতেছি। আচ্ছা, পেজ জি সেট স্যার। আপ, পেজ সেট আপ আমাদের আগে মানে শুরু করতে হবে। পেজ সেট আপ মানে পেজ তো বোঝেন। তাই পেজ মোটামুটি অনেক ধরনের হয়, আমরা মূলত বাংলাদেশ হোক বা বিশ্বে 3 রকমের পেজে কাজ করি। একটা হলো A4, একটা হলো A1, আর একটা হলো A3। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো A4 এর ডবল হলো A3, A3 এর ডবল হলো A1, এরকম আর কি, মানে ডবল হয়। ঠিক আছে, তাই আমরা A4 আমরা মনে করি যে আমাদের প্রজেক্ট হবে A4।
তা আমরা যদি A4 নেই তাহলে আমাদের A4 এর পেপার সাইজ কি হবে? A4 এর পেপার, আর আমি একজন কথা বলছিল মনে হয় সিঙ্গাপুরের, ওর মনে নাই, যে ফিট ইঞ্চি আর মিলিমিটার প্রায় সেম। আমি এই ফিট ইঞ্চিটা আপনাদের দেখাই দেবো, কোনো প্রবলেম নাই। তবে যেহেতু বিশ্বের ভিতর মিলিমিটারটাই চলে বেশি, তা আমি মিলিমিটারেই দেখাই, তারপর ফিট ইঞ্চি, ওই একই রুলস একই রেগুলেশন। আপনারা একটু খেয়াল রাখবেন, বেসিক 10টা ক্লাসের আগে যে স্যার আমাদের ফিট ইঞ্চির ইউনিট সেটআপটাও একটু দেখাই দেন, ইনশাল্লাহ আমি দেখাই দেব। ঠিক আছে? ওকে। ঠিক আছে তা স্যার। আমরা কেউ কিছু বলবেন? না স্যার। ওকে, ডান। তা আমরা আগে দেখি যে আমাদের A4 পেপার সাইজ কত। A4 পেপার সাইজে যদি আমি এখান থেকে যাই, তা আমি যদি লিখি A4, যেহেতু আমরা জানি A4 সাইজ, A4 পেপার সাইজ আমি যদি এখানে লিখি PAPER পেপার সাইজ, আমি যদি এখান থেকে লিখি তাও কিন্তু এখান থেকেও আমি পাবো। সেটা হলো 210 মিলিমিটার বাই 257 মিলিমিটার। এইটা হলো মিলিমিটারে, আর ইঞ্চিতে হলো 8.27 ইঞ্চিস বাই 11.67 ইঞ্চিস। এবং আমরা যে অটোক্যাড সফটওয়্যারটা ইউজ করি এটা থেকেও কিন্তু পাবো। সেটার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দেবেন। কন্ট্রোল পি দেওয়ার পর এরকম আপনার কাছে একটা পেপার সাইজ আসবে। এখানে যত পেজে পেপারে কাজ করা হয় সবগুলো এখানে আছে। অথবা আপনারা যদি কন্ট্রোল পি দেন, এখানে একটা কুইক অ্যাক্সেস টুলবার আছে, দেখছেন, যেটা আমি শুরুতেই দেখাইছি। এখানেও কিন্তু আমাদের প্লট নামের একটা আইকন আছে, এই যে এটার যদি আমি করি জি তাহলে স্যার। এখান থেকে চলে গেছে। তো এখানেও আপনি রাখতে পারেন। তো এটাকে আমি যখন রাখবো, রাখার পর এখানে যখন আমি দিব, দেওয়ার পরও একই অপশন আছে। তো আমি এখান থেকে, আমরা আগেও জানছি যে আমাদের A4 এর সাইজ কত। আমরা এখান থেকে দেখছি কত, যে A4 210 আর হলো 297, আর একটা হলো 297 210। দ্যাট মিনস 210 এইটা কি হরিজন্টাল, আর 297 এখানে যদি ক্লিক করেন তাইলে কিন্তু এখানে দেখায় কোনটা 297 কোনটা 210। এখানে কিন্তু আমাদের একটা পপ আপ মেনু আসে। ঠিক আছে? তা আমরা পেপার সাইজটা আসলে তৈরি করব। তা আমরা মনে করেন আমরা সবসময় 0 পয়েন্টে কাজ করব, কারণ এটা একটা ভেক্টর বেস সফটওয়্যার, এটা শুরু আছে শেষ নাই। 0 পয়েন্টে যদি আমরা কাজ না করি তাইলে আমরা ওই জিনিসটা পাবো না। দ্যাট মিনস আপনি যে কোনো ঘর বাড়ি বা যে কোনো হলে একটা শুরুতে একটা খুঁটি ফেলায় যে এখান থেকে শুরু হবে কাজটা, জেলাপি মিষ্টি খাওয়ায়, তার মানে কি ওনার একটা 0 পয়েন্ট আছে যে এখান থেকে আমার কাজটা শুরু হলে আমার কাজটা অথেন্টিক হবে। তা আমরাও যেহেতু এটা একটা আনলিমিটেড এরিয়া, এটা শুরু আছে শেষ নেই, আমরা যদি কয়েক লাখ মাইল দূরে কাজ করি তাইলে কি এটা দেখা যাবে? মনে করেন বিশাল একটা মাঠের ভিতর যদি একটা বাচ্চা ছেলে বা একটা গরু থাকে, দূর থেকে কি দেখা যায়? দেখা যায় না কিন্তু। তা আমরা সবসময় 0 পয়েন্টে, অরিজিন পয়েন্ট মানে মূল বিন্দুতে যদি কাজ করি তাইলে আমরা সব কাজটা দেখতে পাবো। তা আমরা মূল বিন্দুতে যাবো কেমতারা, কেউ কি জানেন? অরিজিন পয়েন্টে কিভাবে যাব? স্যার এল ইন্টার 0 হ্যাঁ, এল ইন্টার 0, 0, এল ইন্টার দেব, এল ইন্টার 0,0। আমি অরিজিন পয়েন্ট পাই গেছি। এখন আমি এই অরিজিন পয়েন্টে কাজ করব। সেটার জন্য আমি একটা স্ট্রেট লাইন নিলাম শিফট 0,0 হ্যাঁ, এখান থেকে আমি নিলাম, এটা আমার অরিজিন পয়েন্ট। এখন আমি এখান থেকে পেপার সাইজ নেব। পেপার সাইজটা আমি কীভাবে নিতে পারি সেটার জন্য আমি পিএল ইন্টার দিব। পিএল ইন্টার দিয়ে আমার এদিকে প্রথমে আমরা দিব কি বেশিটা 297। আমরা এখান থেকে এটাকে একটু বড় করছি, এটা আমার কত হবে? 297। আমি এটাকে দিলাম। সরি, আমি এখানে কাছাকাছি আসি, নয়তো এই যে দেখছেন আমি দূরে এসে কিন্তু দেখতে পারতেছি, কারণ এটা আনলিমিটেড এরিয়া। আমি মনে করবো যে আমার হয় নাই, কিন্তু আসলে কি হয় নাই, আমার কিন্তু হয়েছে। আমার 0 পয়েন্টে যাইতে হবে। এই জিনিসটা যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি কাজ পারবেন না। তাই আমরা এখান থেকে এটা কত হবে? 210, এখান থেকে দেব 210, আর এদিকে আবার কত হবে? 297। আর আমি এইটার সাথে মানে ইন পয়েন্টার যদি ফার্স্ট পয়েন্টের সাথে করতে চাই তাইলে ওই সি ইন্টার দেখাইছিলাম ক্লোজ, এগুলো আমি সবই দেখাবো, প্রবলেম নাই। এটাকে আমি সি ইন্টার আগে আমি পেজটা সেট আপ করে রাখি। ওকে, তো এটা আমার হলো পেজ, এটা আমার একটা A4 পেজ। এটাকে যদি আমি ডাইমেনশন নেই, কি ডাইমেনশন নিতে হবে? ডাইমেনশনের কমান্ডটা কোন? তাড়াতাড়ি ডি ডি ডি, শুধু ডি, ডি ইন্টার ডি ইন্টার না, আমি এটাকে প্রথমে স্যার ইউ নিতে হবে, ইউ ইন্টার।
আমি ডায়মন্ড ডিএলআই ডিএলআই ডাইমেনশন দেখাইলাম না 6 প্রকার হ্যাঁ ডাইমেনশন ডিএলআই স্যার ডিএলআই আর কেউ রেসপন্স নাই ডিএলআই আর কেউ রেসপন্স নাই কেন 297 আর এটা হলো কত আমার 200 210 210 ওকে কল দিল কেডা আবার এটাতে সৌদি আরব থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ মেহেদি ভাই আচ্ছা ওকে আচ্ছা 297 210 আসলে আমি কালকের ক্লাসটা ওনাদের নিতে পারি নাই আসলে সরি আজকের ক্লাসটা একটু আমি কম নিলাম আমি এই পর্যন্ত রাখলাম ঠিক আছে কারণ আমার আরো দুইটা ক্লাস নিতে হবে আপনারা আজকে কিন্তু কোনো আসলে আমরা অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল দেখাইলাম আর পেপার সাইজটা নিলাম কালকে আমরা আনুষঙ্গিক বিষয় এইটা নিয়ে কাজ করব আর লেয়ার নিয়ে কাজ করব এটা আপনারা একটু নোট করে রাখেন যে আমি পেপার সাইজটা তৈরি করব আর লেয়ার নিয়ে কাজ করব ঠিক আছে ওকে তাইলে আমি এখানেই শেষ করে ভিডিওটার লিংকটা আপনারা পাবেন প্রথম ভিডিওটা দেখবেন দেখার পরে তারপর আপনারা অ্যাসাইনমেন্ট এতটুকু কইরা স্ক্রিনশট দেবেন আর সফটওয়্যারটা ইনস্টল দিয়ে আনইনস্টল দিয়েছেন কিনা যদি ইনস্টল দিয়ে আনইনস্টল দিয়ে ইনস্টল দেওয়ার পর আপনারা লিখবেন যে ইনস্টল ডান ঠিক আছে জি স্যার আমি গ্রুপ লিংকটা দিব সবাই ভালো থাকবেন ঠিক আছে ওকে স্যার ভিডিওর লিংকটা